আমি আরেকটা কথা আমি বলি। হ্যাঁ, আরেকটা কথা আমি বলি, আমরা মেন্টাল হেলথ একটু, ইফ ইউ এক্সকিউজ মি, আমি এই ফোনটা একটু ধরবো, একজন আমার জন্য বাইরে ওয়েট করছে, আমি তাকে একটু বলবো ঢুকতে। আচ্ছা মিনহাজ, আচ্ছা কল দিয়ে দাও ডাইরেক্ট। আচ্ছা সরি কারো একজনকে, এই যে এখানে আবার একটা এক্সাম্পল দিই, আমি ফোনটা না ধরলেও পারতাম, আমি ওনাকে কিছুক্ষণ দাঁড়া করে রাখতে পারতাম, উইচ ইজ আমি একটা স্পিচের মধ্যে, আমি কেন করিনি, কারণ আমি মনে করি যে আমার মেন্টাল হেলথ বা আমার আগে আমি অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে আমি যেটা বলছিলাম যে এই যে আমাকে নিয়ে যে ছবি বানানো এবং আমার শুভাকাঙ্ক্ষীরাই আমাকে আবার শেয়ার করছে যে আপনি দেখেছেন, আমি তো দেখেছি, কিন্তু আপনার তো চিন্তা করতে হবে যে এটা আমাকে বারবার দেখালে আমার মেন্টাল হেলথে কী ধরনের কষ্ট হচ্ছে, আমি তো দেখতে চাইছি না, এবং আপনিও বুঝছেন যে এটা মিথ্যা, তাহলে আমাকে দেখানোর কী দরকার। তো এই একটা জিনিস আমি মনে করি যে আমরা সবাই একটু অনুশীলন করি, যে আমরা সবসময় নিজের মেন্টাল হেলথের কথা চিন্তা করি, আমরা চিন্তা করবো আমাদের অ্যাকশনস অন্যের মেন্টাল হেলথ কীভাবে ইম্প্যাক্ট করে, ইজ ইট নেসেসারি, ডাজ ইট অ্যাড টু এনিথিং, ডাজ ইট হ্যাভ ভ্যালু, আমি একটা কথা বলবো সেটা কি দরকার, আমি একটা কাজ করব সেটা করার কতটুকু প্রয়োজনীয়তা আছে, এটা মানুষটাকে কিভাবে ইম্প্যাক্ট করবে। আমরা হয়তো অনেক সময় অনেক রেগে গেলে যে কাউকে ঘুষি লাগাই দিই না, অনেক রাগ হয়েছে বাট উই কন্ট্রোল, কিন্তু কটু কথা আমরা সাথে সাথে বলে ফেলি, আমরা তখন নিজেদেরকে হোল ব্যাক করি না, বিকজ উই ডোন্ট কেয়ার যে আমি যদি একটা খারাপ কথা বলি, একটা পিঞ্চ করে কথা বলি, বা ওকে একটু মানে হেয় প্রতিপন্ন করি উইথ মাই ওয়ার্ডস, এটা হয়তো আমি কেয়ার করছি না, কিন্তু ওইটা মানুষটাকে অনেক নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। সো আমার আরেকটা পয়েন্ট হবে হচ্ছে নিজের মেন্টাল হেলথের পাশাপাশি আমরা আশেপাশের মানুষেরও মেন্টাল হেলথকে গুরুত্ব দিই, আমাদের কাজে, আমাদের কথায়।